Hello students, welcome to my channel. Today I am going to discuss laws related to logarithm মানে লগারিদমের সূত্রগুলি। লগারিদম যে আমরা গত দিনের ভিডিওগুলিতে দেখলাম ওই লগারিদম চ্যাপ্টার থেকে যে ফর্মুলা আছে, তো এই যতগুলি ফর্মুলা আছে আজকে আমরা সবগুলি ফর্মুলা ডিসকাস করব, ঠিক আছে? তো তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলি আমার না দেখে থাকো তাহলে ওইগুলি দেখো, তারপর এইগুলি বুঝবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কি বলা আছে, লজ রিলেটেড টু লগারিদম। তো ফার্স্ট যে আমাদের লজটা পড়তে হবে এটা হলো, আমি প্রত্যেকটা ফর্মুলা লিখবো এবং সাথে সাথে একটা একটা করে এক্সাম্পল দিব, ঠিক আছে? তাহলে আর তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে। তো প্রথম যে ফর্মুলাটা আছে, প্রথম ফর্মুলাটা ফর এম অ্যান্ড এন গ্রেটার দেন জিরো, এই যে এম আর এন এই দুইটা অলওয়েজ গ্রেটার দেন জিরো হতে হবে, মানে জিরোর থেকে বড় হতে হবে, মানে পজিটিভ, অলওয়েজ পজিটিভ হতে হবে। তাহলে যদি এমন হয় লগ টু দ্য বেস এ অফ এম ইন্টু এন, তাহলে আমরা কি লিখতে পারবো, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। এটা একটা ফর্মুলা, ঠিক আছে? কি লগ টু দ্য বেস এ অফ এম ইন্টু এন ইজ ইকুয়াল টু লগ টু দ্য বেস এ অফ এম প্লাস লগ টু দ্য বেস এ অফ এন, ঠিক আছে? তো এটা আমরা প্রুফটা দেখে নিই। তো প্রুফটা দেখতে গেলে আমাদের, তো প্রুফটা তোমাদের দরকার নেই, তোমরা জাস্ট প্রুফটা দেখো কিভাবে এসেছে। তো এইখানে যে এই পার্টটা, এই যে এটাকে আমি ধরে নিলাম এক্স আর এইটাকে আমি ধরে নিলাম ওয়াই, ঠিক আছে? তো আমরা লেট এই যে পার্টটা এটাকে এক্স ধরে নিলাম, সো এক্স ইজ ইকুয়ালস টু লগ এম বেস এ, অ্যান্ড এই পার্টটাকে আমরা ওয়াই ধরে নিলাম, ওয়াই ইজ ইকুয়ালস টু লগ এন বেস এ। তারপর আমরা কি করব, এইখানে আমরা লিখতে পারি এইটা কি আমাদের নাম্বারটা, তো নাম্বার ইজ ইকুয়াল টু, এটা কি বেস, এটা লগারিদমের ডেফিনেশন, আর এটা কি এক্সপোনেন্ট, তাহলে এটা কি আসবে, পাওয়ারে চলে আসবে। এটা আমরা গত দিনের ভিডিওগুলিতে দেখেছি, লগ এই দুইটা স্টেটমেন্ট কি হয়, ইকুইভ্যালেন্ট। আর এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে লিখতে পারি এন ইজ ইকুয়াল টু, এটা কত, বেস, আর এটা কি হয়, এক্সপোনেন্ট ওয়াই, ঠিক আছে? এবার যদি আমরা দুইটা মাল্টিপ্লাই করি এম ইন্টু এন, তাহলে কি আসবে, এম ইন্টু এন, তো এদিকে কি আসবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার। এই প্রুফটা জাস্ট তোমরা দেখে নাও, প্রুফটা দরকার নেই, কিন্তু ফর্মুলাটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তো এখানে কি আসলো, এম এন, এদিকে কি আসলো, এ টু দি পাওয়ার লস অফ ইন্ডিসেস, সূচকের সূত্র থেকে কি হয়, এই দুইটা বেস দুইটা সেম থাকলে পাওয়ার দুইটা অ্যাড হয়ে যায়, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তো নেক্সট এবার কি হলো, এইটা হলো আমাদের নাম্বার, এইটা হলো বেস, আর এটা হলো কি এক্সপোনেন্ট বা পাওয়ার। তো এটা থেকে যদি আমি লগারিদমে যাই তাহলে কি হবে, লগ, ঠিক আছে, টু দ্য বেস কত, এ অফ এম ইন্টু এন, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আমার কত হবে, এক্স প্লাস ওয়াই। তো আমরা এক্স কি ধরেছিলাম, আমরা এক্স ধরেছিলাম লগ বেস এ এম প্লাস লগ, ঠিক আছে? এই যে এটা হলো পুরো ফর্মুলাটা, ঠিক আছে? তো এটা তোমরা মনে রাখবে। এইবার একটা এক্সাম্পল দেখো, এইখানে দেখো এইদিকে যে বেস এ, এইদিকেও বেস এ, এইদিকেও বেস এ, মানে বেস সবগুলিতে সমান হতে হবে, ঠিক আছে? সাপোজ একটা এক্সাম্পল আমি নিলাম কি, লগ টু দ্য বেস 10 অফ 5 প্লাস লগ টু দ্য বেস 10 অফ 7। তো এখানে বেস দুইটা কি সেম আছে, আর এখানে কি আছে, লগ অফ 5 আর এখানে লগ অফ 7। তো এই যে ফর্মুলাটা, ঠিক আছে, এখানে লগ এম, এখানে কত, লগ এন, বেস দুইটা কি সেম, তাহলে কি হবে, এই দুইটা কি হবে, ইনটু হয়ে যাবে। তো এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, ফর্মুলাটা দেখে, এই যে এইটা লগ এ, এই বেস কত আমার অঙ্কে 10, আর এম কত আছে 5, আর এখানে এন কত আছে 7, অ্যান্ড বেস কত আছে 10,
তাহলে কি হয় ফর্মুলাটাতে m ইন্টু n হয়ে যায়। তার মানে আমার কি আছে এখানে 5 ইন্টু 7, তাহলে কত হবে লগ বেস তো ঠিকই থাকবে 10, আর এই দুইটা মাল্টিপ্লাই হয়ে যাবে 5 ইন্টু 7, তো 5 ইন্টু 7 কত 35, ঠিক আছে। তো এবার আমরা এইটাও লিখতে পারবো যদি কোনো জায়গার মধ্যে লগ 35 থাকে, কোনো জায়গার মধ্যে লগ 35 থাকে, বেস সাপোজ 10 থাকে, তাহলে আমরা জানি যে কি হয় 5 ইন্টু 7 কত 35, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, এইভাবেও লিখতে পারবো লগ 5 বেস 10 প্লাস লগ 7, ঠিক আছে। এটা হলো প্রথম ফর্মুলা। নেক্সট যে ফর্মুলাটা আছে, নেক্সট ফর্মুলাটা হলো খুব ইম্পর্টেন্ট এই সবগুলি ফর্মুলা, ঠিক আছে। নেক্সট যে ফর্মুলা ল টু নেক্সট ফর্মুলাটা দেওয়া আছে যে ফর এম কমা এন, এখানে এম আর এন যতগুলো আছে এই যে 5 তারপর 7 এই সবগুলি পজিটিভ হতে হবে। গত দিনের ভিডিওতেই বলেছে যে এই সবগুলি পজিটিভ, 0 হতে পারবে না, 1 হতে পারবে না, ঠিক আছে। বেস কোনো সময় 0, 1 অ্যান্ড নেগেটিভ হতে পারবে না, ঠিক আছে। আর এইগুলি সবসময় পজিটিভ হবে। তো এম অ্যান্ড এন গ্রেটার দেন 0, ঠিক আছে, অলওয়েজ এম অ্যান্ড এন গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে সাপোজ ধরো লগ এখানে বেস আমি এ নিলাম, আর এখানে এর আগেরটা কি নিয়েছিলাম ইন্টু এম ইন্টু এন, আর এবার নিচ্ছি ডিভাইড, ঠিক আছে, এম বাই এন এটা আছে, তাহলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে। তো আমি কিভাবে লিখবো লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ, ঠিক আছে। এই যে এই সবটা হলো ফর্মুলা, ঠিক আছে। তো এটা রিলেটেড একটা এক্সাম্পল দেখিনি, ঠিক আছে। একটা এক্সাম্পল সাপোজ ধরো কোনোখানে দেওয়া আছে যে লগ বেস 7, আর এইখানে সাপোজ ধরো আমাদের দেওয়া আছে 13/11, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো এখানে কত দেওয়া আছে 13/11, তো আমার অঙ্কে এম কত 13 আর এন কত 11 আর বেস এটা কত 7। তো এখানে ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় যে লগ প্রথমে কত আছে 13 হবে, বেস কত 7 মাইনাস, ঠিক আছে, লগ এখানে কত হবে 11 আর নিচে কত হবে 7। এই লটা যে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা যদি কোনোখানে এমন উল্টোভাবে দেওয়া থাকে যে লগ 11 বেস 8, ঠিক আছে, মাইনাস লগ 37 বেস 8, তো আমরা এটাকে ফর্মুলা জানি যে যেহেতু বেস দুইটা ইকুয়াল আর যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে কি হবে লগ 8 আর এখানে 11/37 হয়ে যাবে, 11/37। আমরা এইভাবে দেওয়া থাকলে এইভাবে করতে পারবো, আবার এইভাবে দেওয়া থাকলে আমরা এইভাবেও করতে পারবো, ঠিক আছে। এই গেল দুইটা ল, ঠিক আছে। ল নাম্বার 3, এটাকে কি বলা হয়, এটা এই লতে কি বলা হয়েছে, যদি ফর এম অ্যান্ড এন অলওয়েজ গ্রেটার দেন 0, ঠিক আছে, আর যদি এনও এইভাবে থাকে লগ এম টু দি পাওয়ার এন, এম একটা সংখ্যা, এইটার পাওয়ার এন আছে আর এখানে সাপোজ এ আছে, তাহলে কি আসবে এই যে এনটা, এই এনটা সামনে চলে আসবে, এনটা সামনে চলে আসবে, আর কি হবে লগ এম বেস এ, ঠিক আছে। এইটা একটা ফর্মুলা, ঠিক আছে। কি দেওয়া আছে এম আর এন, এই যে এম আর এন অলওয়েজ গ্রেটার দেন 0 হতে হবে, মানে পজিটিভ হতে হবে, আর এই যে বেস, ঠিক আছে, বেস তো অটোমেটিক্যালি 0 হতে পারবে না, 1 হতে পারবে না, নেগেটিভও হতে পারবে না, পজিটিভ। তাহলে কি হয় এই যে পাওয়ারটা থাকে এই পাওয়ারটা অলওয়েজ সামনে চলে আসে, এই যে এখানে লিখলাম এই এন পাওয়ারটা কি আসলো সামনে চলে আসলো, আর লগ এম বাই এ। তো এটার একটা আমরা এক্সাম্পল দেখি। সাপোজ কোনো জায়গার মধ্যে লগের একটা অঙ্কের মধ্যে দেওয়া আছে 3 টু দি পাওয়ার 5, ঠিক আছে, আর এখানে বেস দেওয়া আছে 8। তো আমরা কি লিখতে পারবো এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, 3 টু দি পাওয়ার 5 এই যে পাওয়ারটা সামনে চলে আসবে কোথা থেকে দেখেছি, এই যে লগারিদমের ফর্মুলা, এই ফর্মুলা থেকে, ঠিক আছে। তো 5টা সামনে চলে আসবে, ঠিক আছে, আর এখানে কি আসবে লগ 3/8, ঠিক আছে। তো এটার যদি আমরা প্রুফ দেখতে চাই তো প্রুফটাও দেখতে পারবো। প্রুফের মধ্যে প্রুফটা করতে গেলে এইখানে যে এটা দেওয়া আছে এটাকে আমরা একটা কিছু ধরে নেব, ঠিক আছে। লেট এক্স ইজ ইকুয়ালস টু লগ এম বেসে, ঠিক আছে। তো
তো এখান থেকে আমি কি লিখতে পারি, এটা হলো আমাদের নাম্বারটা লগারিদমের ডেফিনেশন থেকে m ইজ ইকুয়ালস টু কী হবে, এটা বেস a টু দি পাওয়ার x, ঠিক আছে। তো এইবার অঙ্কের মধ্যে দেখো এখানে প্রুফের মধ্যে m টু দি পাওয়ার n, তো এখানে তো শুধু m আছে, তো এটাকে আমরা কি করব, পাওয়ার n নেব একটা, তো m টু দি পাওয়ার n, তো এখানে কি হবে a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার m n হবে। তো আলটিমেটলি এটা কি হবে, আলটিমেটলি এটা হবে a টু দি পাওয়ার nx, ঠিক আছে, n ইন্টু x nx, ঠিক আছে। আর এখানে কি আছে, এখানে m টু দি পাওয়ার n, এটাকে যদি আমি সংখ্যা ধরি, আর এখানে a টু দি পাওয়ার সাপোজ n আর x আছে, তো এটাকে আমরা লগের কনসেপ্টে লিখলে কি হবে, এটা আমি সাপোজ ধরি সংখ্যাটা, এটা একটা সংখ্যা বা নাম্বার, ঠিক আছে। আর এইখানে এটাকে আমি ধরি বেস, ঠিক আছে, আর এইটাকে আমি ধরি পাওয়ার বা এক্সপোনেন্ট, ঠিক আছে, পাওয়ার বা এক্সপোনেন্ট। তো লগারিদমে লিখলে আবার তাহলে কি হবে, এখানে হবে সংখ্যা লগ, এখানে কি হবে সংখ্যাটা নাম্বারটা, তো নাম্বারটা কি আছে m টু দি পাওয়ার n, ঠিক আছে। আর এখানে কি হবে আমার বেস, ঠিক আছে, আর এখানে কি হবে এক্সপোনেন্টটা পাওয়ারটা, তো কি হলো n ইন্টু এক্স, ঠিক আছে। তো এইবার আমরা n ইন্টু এক্স, কে আমরা কি ধরেছিলাম প্রথমে, এক্স ইজ ইকুয়ালস টু ধরেছিলাম লগ m বেস এ, তো এখানে যদি আমরা এক্স এর মান বসিয়ে দিই n, তাহলে কি হবে লগ m বেস এ, তো এটাকে যদি আমরা লিখি তাহলে কি আসলো, লগ m n ইজ ইকুয়ালস টু n ইন্টু লগ m বেস এ, ঠিক আছে। এটা হলো আমাদের ফর্মুলাটা, ঠিক আছে। তো আরেকটা এক্সাম্পল দেখে নিই। সাপোজ ধরো আমাদের কোনো জায়গাতে দেওয়া আছে লগ 10 টু দি পাওয়ার 5, আর এইখানে দেওয়া আছে সাপোজ বেস 10, ঠিক আছে। তো এই অঙ্কটার মধ্যে আমরা কি করতে পারবো, এটার মধ্যে আমরা এখন খালি ফর্মুলাটা দেখেছি, যে ফর্মুলাটা কি প্রুফ করলাম, যে প্রুফ করলাম যে m টু দি পাওয়ার যদি n হয় তাহলে nটা সামনে চলে আসবে, আর m বেস a হয়। তো এখানে কি আছে 5, এই 5টা কি হবে সামনে চলে আসবে, তো এটা ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, তো 5টা যদি আমাদের সামনে চলে আসে, সামনে চলে আসলে আর কি থাকবে লগ, এখানে কত থাকবে লগ 10, আর এই বেসও কত থাকবে 10। তো গতদিন আমরা একটা ফর্মুলাতে দেখেছিলাম যে এখানে যদি এ আর এখানে যদি এ হয়, তখন মানে সংখ্যা আর বেসটা যদি সেম হয়ে যায় তাহলে এটার আনসার কত হয় 1, ঠিক আছে। এটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো এখানে আলটিমেটলি কি হবে 5, এইটাও কি হয় 10, এইটাও 10, তাহলে ইন্টু কত হবে 1, তাহলে আনসার কত আসবে 5, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা এক্সাম্পল সাপোজ লগ, এখানে কত 2 টু দি পাওয়ার 5, আর এখানে সাপোজ 4 দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ওখানে ফর্মুলাতে দেখেছি যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে চলে আসে, তো পাওয়ারটা সামনে চলে আসবে, আর এখানে কি থাকবে লগ 2 বেস 4, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো এইবার হচ্ছে গিয়ে সেটা ল নাম্বার 4। নেক্সট আমরা যে লটা পড়ব সেটা হলো যদি লগ এখানে n থাকে, আর বেস, এবার বেস এ এটার পাওয়ার যদি m থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো এই যে পাওয়ারটা p, এখানে যে বেসের পাওয়ার আছে p, এটা কি হবে, এটা সামনে চলে আসবে 1 হয়ে, তাহলে কত আসবে 1/p, আর বাকিটা সেম থাকবে লগ n বেস এ। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো কি হয়েছে, লগ টু দ্য বেস এ টু দি পাওয়ার পি, এখানে এর পাওয়ার পি অফ এন ইজ ইকুয়াল টু দেওয়া থাকলে আমরা কি লিখতে পারবো, এই যে পাওয়ারটা এটা সামনে 1/p হয়ে যাবে, আর এখানে কি হবে লগ পাওয়ার লগ টু দ্য বেস এ অ্যান্ড অফ এন, ঠিক আছে। তো একটা এক্সাম্পল দেখো, সাপোজ কোনোখানে এমন আছে লগ 7 বেস 100, ঠিক আছে। তো এটাকে আমরা নেক্সট কি লিখতে পারবো, এইখানে লগ 7, বাট এইখানে যে 100 আছে ওইটাকে আমরা লিখতে পারবো 10 স্কোয়ার, কারণ আমরা জানি যে 10 স্কোয়ার করলে 100 আসে। তো এবার এই ফর্মুলাটাতে পড়বে এখানে লগ অফ 7, তো এই যে এনটা 7, এখানে বেসটা কত বেস 10, আর এটার পাওয়ার কত আছে 2, তো কি হবে সূত্র অনুযায়ী কি হবে 1/p, তো আমার অঙ্কে পিটা কত, পি হলো এই যে 2, তাহলে কি আসবে এই 2টা সামনে চলে আসবে, আর বাকি কি থাকবে লগ 7 বেস 10, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখি,
সাপোজ কোনোখানে দেওয়া আছে log 5 বেস 16, ঠিক আছে। তো এইটাকে আমরা কি লিখতে পারি, log 5 বেসটাকে আমরা 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, কারণ 2 টু দি পাওয়ার 4 কত হয় 16। তো নেক্সট আমরা কি হবে, এই যে পাওয়ারটা এটা কি অ্যাকচুয়ালি পি, আর এইটা কি আমার এন, ঠিক আছে। আর এই যে টুটা কি এ, তো কি হয় 1/p। তো 1/p মানে 1/4, তারপর কত হবে লগ, এখানে 5 থাকবে আর এখানে 2 থাকবে, ঠিক আছে। তো এটার যদি আমরা প্রুফ দেখি, তো ফর্মুলাটা ছিল যে লগ এম এ টু দি পাওয়ার পি, তাহলে কি হয় 1/p লগ এম বেস এ। তো আমরা কি করব, এটাকে এক্স ধরে নেব। প্রুফটা কিভাবে এসেছে, ফর্মুলাটা এম এ টু দি পাওয়ার পি ইজ ইকুয়ালস টু এক্স ধরে নিলাম। তো আমরা জানি এখানে এইটা হলো সংখ্যাটা, সো এম ইজ ইকুয়ালস টু এটা কি, এটা হলো বেস এ টু দি পাওয়ার পি, আর এখানে পাওয়ার কত আসবে এক্স, ঠিক আছে। তো নেক্সট আমি কি লিখতে পারি, এখান থেকে এম ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার, এই দুইটা গুণ করলে কি হয়ে যাবে পি এক্স হয়ে যাবে, ঠিক আছে। পি এক্স হয়ে যাবে। এবার এখানে যদি আবার আমরা লগের ফর্মুলা ইউজ করি, তাহলে কি হবে, এটা হলো আমাদের সংখ্যাটা, তাহলে কত হবে লগ এম, এইটা কি, এটা হলো বেস, আর এখানে কি আসবে পি এক্স আসবে, ঠিক আছে। তো আমরা যদি এক্স বার করি, এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, এটা ওইদিকে গেলে কি হবে 1/p, এখানে কত হবে লগ এম বেস এ, আর এক্সকে আমরা কি ধরেছিলাম, এক্সকে আমরা ধরেছিলাম এটা, মানে লগ এম এ টু দি পাওয়ার পি। আসলো নি প্রুফটা, খুব ইম্পর্ট্যান্ট এই ফর্মুলাটা, ঠিক আছে। তো নেক্সট আমরা যেই লটা দেখব সেটা হবে ল 5। সাপোজ লগ অফ এম বেস এ দেওয়া আছে, তো এটাকে আমরা কি লিখতে পারবো 1/log, ঠিক আছে। এই বেসটা এখানে চলে যাবে আর এই এমটা এখানে আসবে, তাহলে কি আসবে এক্সচেঞ্জ হয়ে যাবে নাম্বার আর বেস, এখানে এ চলে আসবে আর এখানে এম চলে আসবে, ঠিক আছে। তো এক্সাম্পল দেখি কোন জায়গাতে আমরা ইউজ করব। সাপোজ আমাদের কাছে দেওয়া আছে লগ, এখানে কত দেওয়া আছে 10 দেওয়া আছে, আর এইখানে সাপোজ দেওয়া আছে আমাদের 20, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 1 দিয়ে, তারপর এখানে কত আসবে লগ 20টা উপরে চলে যাবে আর 10টা নিচে থাকবে, ঠিক আছে। তো আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ এইখানে লগ, এখানে কত দেওয়া আছে 100 দেওয়া আছে, আর এখানে 97 দেওয়া আছে, ঠিক আছে। তো এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে যদি এই ফর্মুলাগুলি কোন সময় অ্যাপ্লাই করব সেটা অঙ্কের মধ্যে, অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে কোন জায়গার মধ্যে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এখানে আমরা কি লিখতে পারবো, এই 97টা উপরে চলে আসবে 97/বেস 100, ঠিক আছে। তো এইটা আরেকটা প্রুফ। এবার আমরা একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে। এই প্রবলেম লগ, এখানে কত দেওয়া আছে 500 বেস 10 মাইনাস লগ 5/বেস 10। তো আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে লগ এম বেস এ মাইনাস লগ এন বেস এ, বেস দুইটা সেম থাকলে মাইনাস থাকলে এম, তো কি হয়ে যায় লগ এ, এখানে কি হয় m/n হয়ে যায়। তো এখানেও বেস দুইটা সেম আছে, তাহলে কি হবে লগ, এখানে এটা কত এম, এটা কত এন, তাহলে কি হবে 500/5, আর এখানে কি চলে আসবে 100। তো এবার 5 দিয়ে এটাকে যখন আমরা ক্যান্সেল করব তখন আনসার কত আসবে 100। তো এখানে কি আসলো
এখানে আসলো 100 বাই কত 10। তো নেক্সট আমরা এখানে কি লিখতে পারি, এখানে লগ, এখানে 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার। 10 স্কোয়ার কত 10 ইন্টু 10 কত 100, আর এখানে কত আসবে 10। তো আমরা একটু আগে খালি জাস্ট একটা ফর্মুলা দেখেছি, এইখানে যে পাওয়ারটা, এই পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে। আর এখানে কি থাকবে লগ 10, এদিকেও 10 আসবে, এদিকেও 10 আসবে। তো গত দিনের আমরা ভিডিওতে দেখেছি যখন নাম্বারটার বেস দুইটা সেম হয় তখন এটা কত হয়ে যায় 1, তাহলে 2 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 2 হবে। ঠিক আছে, এইখানে আমরা জানি যে লগের মধ্যে আমি প্রথমেই একটা ফর্মুলা করেছি যে এখানে যে পাওয়ারটা থাকবে এ পাওয়ারটা কি হয় সামনে চলে আসে। ঠিক আছে, তো এটা গেল একটা এক্সাম্পল। লাস্ট প্রবলেম। ঠিক আছে, তো এইখানে দেখো কি দেওয়া আছে, লগ 9/14 প্লাস লগ 35/24 মাইনাস লগ 15/16। এইখানে একটা তো বেস দেওয়া নেই, তার মানে আমাদের বুঝতে হবে যে সবগুলি লগের বেস সেম, যাই হোক না কেন সবগুলি এ হোক, বি হোক, এম হোক, এন হোক, সবগুলি বেস লগের সেম। ঠিক আছে, তো বেস যখন সেম হয় তখন আর আমাদের কোনো প্রবলেম থাকে না। এবার লগের ফর্মুলাগুলি অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা কি ধরে নেব, প্রথমে এম, আর এটাকে আমরা কি ধরে নেব এন। তো লগ এম প্লাস লগ এন, তো আমরা একটু আগে ফর্মুলা দেখেছিলাম যে লগ এম প্লাস লগ এন, এই দুইটা থাকলে কি হয়, দুইটা ইন্টু হয়ে যায় লগ এম ইন্টু এন। ঠিক আছে, লগ এম ইন্টু এন। আর এখানে বেস না দেওয়া থাক, আমরা ধরে এ দেওয়া আছে ফর্মুলাটার মধ্যে, কিন্তু এখানে কিছু দেওয়া নেই, তার মানে আমরা ধরে নেব যে 3 অর্ডার বেস সেম। ঠিক আছে, তো এইভাবে হয়। তো এইখানেও কি হবে, এখানেও ইন্টু হয়ে যাবে, তাহলে কি আসবে লগ, ঠিক আছে, 9/14 ইন্টু কত আসবে 35/24। ঠিক আছে, এটা প্রথমে এই দুইটা করলাম, এরপরে মাইনাস কি হবে লগ 15/16। তো এখানে ক্যান্সেলেশন করলে 3 দিয়ে ক্যান্সেল করলে কত হবে 8। ঠিক আছে, তো এখানে আমার কত আসলো লগ 3 ইন্টু 35/14 ইন্টু 8। এইবার এখানে কি আছে, আচ্ছা এটা নেক্সট কি আছে লগ 15/16। এবার দেখো এটাকে আবার আমরা কি ধরে নেব এ, লগ এম, এটাকে এম ধরে নেব মাইনাস লগ এন। তাহলে মাইনাস থাকলে আমরা কি হয় ডিভাইড হয়ে যায়, আমরা দেখেছি ফর্মুলার মধ্যে মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায়। তাহলে কি হবে লগ, এইটা উপরে থাকবে কি 3 ইন্টু 35/14 ইন্টু 8, আর নিচে কি আসবে, নিচে আসবে 15/16। ঠিক আছে, তো এখান থেকে আমি কি লিখতে পারি লগ 3 ইন্টু 35/14 ইন্টু 8 16, নিচে কত আসবে 15। ঠিক আছে, তো এবার ক্যান্সেল করতে পারি আমি, 8 দিয়ে ক্যান্সেল করলে এখানে কত আসবে 2, 2 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে 7, 5 দিয়ে ক্যান্সেল করলে কত আসবে 3, 3 দিয়ে ক্যান্সেল করলে 3। তো এখানে আলটিমেটলি কি হয় লগ 1। তো আমরা জানি যে লগ 1-এর প্রথম ভিডিওতেই দেখেছি লগ 1-এর আনসার বেস যা কিছুই হোক না কেন, যখন এদিকে লগ 1 আসবে তখন এটার আনসার হয় 0। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা প্রথমেই দেখেছিলাম প্রথম দিন ভিডিওতে, এখানে 1 এখানে এ, তাহলে এটার আনসার কত হয় 0। লগ 1 বেস সামথিং এনি নাম্বার। ঠিক আছে, অ্যাকসেপ্ট কি এ ক্যান নট বি 0, 1 ও নেগেটিভ নাম্বার। ঠিক আছে, নেগেটিভ নাম্বার বাদে যাই হোক না কেন এখানে 1 থাকলে অলওয়েজ 0 হয়, তাহলে এটার আনসার কত হবে 0। তো শেষ হয়নি, আরও অনেকগুলি ফর্মুলা রয়েছে, তো ওইটা আমি নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।